আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের একটি প্রশ্ন। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো এডিসন অ্যাজ এ সোশ্যাল স্যাটারিস্ট। একজন সামাজিক ব্যঙ্গাত্মক হিসেবে এডিসন, এটা ব্যাখ্যা করুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Satire is a literary method used to expose the vice, follies and vanities of society with the aim of correcting them. Joseph Addison, mainly through the Spectator essays, appears a keen observer and judicious critic of the manners and moral of 18th century English society. His satire is mild, humorous, and reformative rather than harsh or destructive. ব্যঙ্গ হলো একটি সাহিত্যিক পদ্ধতি যা সমাজের কুফল, মূর্খতা এবং অহংকারকে সংশোধন করার লক্ষ্যে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। জোসেফ এডিসন মূলত দ্য স্পেক্টেটর প্রবন্ধের মাধ্যমে 18 শতকের ইংরেজি সমাজের আচরণ এবং নীতির একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক এবং বিচক্ষণ সমালোচক হিসেবে আবির্ভূত হন। তার ব্যঙ্গ কঠোর বা ধ্বংসাত্মক নয়, বরং মৃদু, হাস্যকর এবং সংস্কারমূলক। নেচার অব এডিসনস সাটায়ার। নেচার অব এডিসন সাটায়ার। এডিসনের ব্যঙ্গের প্রকৃতি। এডিসন সাটায়ার ইজ জেন্টল, urban and good humored. He does not attack individuals directly but criticize social habits and weaknesses. Presenting himself as a spectator, he observes society calmly and objectively. His purpose, as he states, is to correct those vices which are too trivial for the chastisement of the law and too fantastical for the cognizance of the pulpit. Thus, the satire aims at moral improvement. এডিসনের ব্যঙ্গ ভদ্র, শ্রেণীবদ্ধ এবং সদালোপী। তিনি সরাসরি ব্যক্তিদের আক্রমণ করেন না বরং সামাজিক অভ্যাস এবং দুর্বলতাগুলির সমালোচনা করেন। নিজেকে একজন দর্শক হিসেবে উপস্থাপন করে তিনি শান্তভাবে এবং বস্তুনিষ্ঠভাবে সমাজ পর্যবেক্ষণ করেন। তার উদ্দেশ্য, যেমন তিনি বলেছেন, সেই সব পাপগুলোকে সংশোধন করা যা আইনের শাস্তির জন্য অত্যন্ত তুচ্ছ এবং মিম্বদের জ্ঞানের জন্য অতিরিক্ত কাল্পনিক। সুতরাং তার ব্যঙ্গের লক্ষ্য নৈতিক উন্নতি। ইউজ অফ আইরনি অ্যান্ড হমার্স। বিদ্রূপ এবং হাস্যরসের ব্যবহার। Irony is Addison's chief satiric weapon. He often describes trivial matters in a serious tone to create humorous effects. In The Aim of the Spectator, he references to the blocks of society, ideal statement, and the
রয়্যাল সোসাইটি আর ironic and gently amusing. In contrast, the contrast between serious language and insignificant subjects highlights social absurdities without bitterness. বিদ্রূপ আডিসনের প্রধান ব্যঙ্গাত্মক অস্ত্র। তিনি প্রায়শই তুচ্ছ বিষয়গুলিকে হাস্যকর প্রভাব তৈরি করার জন্য গভীর সুরে বর্ণনা করেন। দ্য এইম অব দ্য স্পেক্টেটর এ সমাজের ফাঁকা জায়গা, আসল রাষ্ট্রনায়ক এবং রয়্যাল সোসাইটির উল্লেখগুলি বিদ্রূপ এবং মৃদুভাবে মজাদার। গুরুতর ভাষা এবং তুচ্ছ বিষয়ের মধ্যে বিপরীত তিক্ততা ছাড়াই সামাজিক অযৌক্তিকতাগুলিকে তুলে ধরে। সামাজিক অহংকার এবং নারীদের ওপর ব্যঙ্গ। সাটায়ার অন সোশ্যাল ভ্যানিটি অ্যান্ড ওম্যান। Addison frequently satirizes social vanity, especially among women. He humorously exaggerates their obsession with fashion, beauty, and shopping. Ladies tearing themselves through shopping sprees or excessive concern or appearance are portrayed with playful irony. His intention is not to insult but to encourage women to improve their intellect by reading and cultivating the mind. অ্যাডিসন প্রায়শই সামাজিক অহংকারকে ব্যঙ্গ করে, বিশেষ করে মহিলাদের মধ্যে। তিনি ফ্যাশন, সৌন্দর্য এবং কেনাকাটার প্রতি তাদের আবেগকে হাস্যরসভাবে অতিরঞ্জিত করেন। কেনাকাটার খেলায় ক্লান্ত বা চেহারার প্রতি অতিরিক্ত উদ্বেগের মাধ্যমে ক্লান্ত মহিলারা কৌতুকপূর্ণ বিদ্রূপের সাথে একত্রিত বিচিত্র হন। তার উদ্দেশ্য অপমান করা নয়, বরং মহিলাদের পড়া এবং মনকে উন্নত করার মাধ্যমে তাদের বুদ্ধি উন্নত করতে উৎসাহিত করা। স্যাটায়ার অন সোসাইটি, পলিটিক্স অ্যান্ড পাবলিক লাইফ। স্যাটায়ার অন কিউরিসিটি, পলিটিক্স অ্যান্ড পাবলিক লাইফ। কৌতূহল, রাজনীতি এবং জনজীবনের উপর ব্যঙ্গ। ইন দ্য স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, Addison satirizes the reader's irrational curiosity about the author's personal life rather than his ideas. He also lightly mocks his mother's ambitious dream and his future, saying he was not so vain as to think it realistic. Moreover, Addison criticizes the rivalry between the Troy and Whig parties, exposes the inconsistency and narrow-mindedness of political conflicts while keeping himself above party politics. আচ্ছা, দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ এ অ্যাডিসন লেখকের ধারণার
চেয়ে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে পাঠকদের অযৌক্তিক কৌতূহলকে ব্যঙ্গ করেন। তিনি তার মায়ের ভবিষ্যৎ সম্পর্কে উচ্চাভিলাষী স্বপ্নকে হালকাভাবে উপহাস করে বলেন যে তিনি এতটা নিরর্থক নন যে এটিকে বাস্তবসম্মত মনে করেন। তাছাড়া এডিসন টরি অ্যান্ড হুইগ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সমালোচনা করেন, রাজনৈতিক দ্বন্দ্বের অসঙ্গতি এবং সংকীর্ণতা প্রকাশ করেন এবং নিজেকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখেন। স্যার রজার অ্যাজ এ ভেহিকলস অফ সোশ্যাল সাটায়ার। স্যার রজার সামাজিক ব্যঙ্গের বাহক হিসেবে। এডিসন ইউজ স্যার রজার ডিক্যাবেলি টু satirize social and religious follies in a humorous way. In Sir Roger at Church, Sir Roger stops others from disturbing the congregation, but ironically creates greater disturbance himself. His habit of sleep during sermons, repeating Amen several times, or lengthening prayers exposes religious negligence. Even in the death of Sir Roger, there is mild satire on party divisions through the Whig Justice Morning Letter. এডিসন স্যার রজার সামাজিক ব্যঙ্গের বাহক হিসেবে। এডিসন হাস্যকর উপায়ে সামাজিক ও ধর্মীয় মূর্খতাকে ব্যঙ্গ করার জন্য স্যার রজার ডিক্যাবেলিকে ব্যবহার করেন। স্যার রজার অ্যাট চার্চ। স্যার রজার অন্যদের মণ্ডলীকে বিরক্ত করা থেকে বিরত রাখেন, কিন্তু বিদ্রুপাত্মকভাবে নিজেই আরও বেশি বিশৃঙ্খলা তৈরি করেন। ধর্মোপদেশের সময় ঘুমানোর বেশ কয়েকবার আমেন পুনরাবৃত্তি করার বা প্রার্থনা দীর্ঘ করার ধর্মীয় অবহেলাকে প্রকাশ করে। এমনকি দ্য ডেথ অব স্যার রজারও হুইগ বিচারপতির শোক পত্রের মাধ্যমে দলীয় বিভাজনের ওপর হালকা ব্যঙ্গ রয়েছে। কনক্লুশন: এডিসন looks at society with the eyes of a mature and hopeful moralist. His satire is never cruel. It corrects through laughter and sympathy. By combining irony, humor and moral purpose, Addison establishes himself as one of the finest social satirists of his age, whose gentle satire sought to reform society. এডিসন একজন পরিণত এবং আশাবাদী নীতিবাদীর চোখ দিয়ে সমাজকে দেখেন। তার ব্যঙ্গ কখনো নিষ্ঠুর নয়, এটি হাসি এবং সহানুভূতির মাধ্যমে সংশোধন করে। বিদ্রূপ, হাস্যরস এবং নৈতিক উদ্দেশ্যের সমন্বয়ের মাধ্যমে এডিসন নিজেকে তার যুগের সেরা সামাজিক ব্যঙ্গকারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন, যার মৃদু ব্যঙ্গ সমাজকে নিন্দা করার পরিবর্তে সংস্কার করার চেষ্টা করেছিল। ধন্যবাদ সহায়তা করার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।